আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে অবস্থিত কেলিমুতু একটি বিখ্যাত আগ্নেয়গিরি। এর শীর্ষে 3টি আলাদা রঙের হ্রদ রয়েছে। এই হ্রদগুলোকে একসাথে বলা হয় থ্রি কালার্ড লেক। কেলিমুতুর উচ্চতা প্রায় 1639 মিটার। প্রতিটি হ্রদের রং ভিন্ন এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। একটি হ্রদ সাধারণত নীল রঙের, আরেকটি হ্রদ সবুজ বা গাঢ় কালো রঙের দেখা যায়। তৃতীয়টি লালচে বা বাদামি রং ধারণ করে। এই পরিবর্তন ঘটে আগ্নেয়গিরির নিচে থাকা খনিজ ও রাসায়নিক প্রক্রিয়ার কারণে। স্থানীয় মানুষরা বিশ্বাস করে প্রতিটি হ্রদে মৃত মানুষের আত্মা বাস করে। প্রথম হ্রদে থাকে তরুণ মানুষের আত্মা, দ্বিতীয় হ্রদে থাকে বয়স্ক মানুষের আত্মা, আর তৃতীয় হ্রদে থাকে অপরাধী বা অশান্ত আত্মা। হ্রদগুলোর রং বদলের কারণে এটি বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে। ভোরের আলোতে হ্রদের দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রায়শই পর্যটকরা সূর্যোদয় দেখতে এখানে ভিড় জমায়। কেলিমুতু জাতীয় উদ্যানের ভেতরে এই হ্রদগুলোর অবস্থান। আশেপাশের বনাঞ্চলে অনেক বিরল উদ্ভিদ ও প্রাণীও দেখা যায়, বিশেষ করে এন্ডেমিক পাখি এখানে বসবাস করে। হ্রদগুলোর পানি গভীর এবং বিপজ্জনক হওয়ায় স্নান এবং নামা নিষিদ্ধ। কেলিমুতুর রং পরিবর্তনে বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। ভূতাত্ত্বিকরা মনে করেন সালফার ও খনিজ মিশ্রণ এ পরিবর্তন মূল কারণ। কখনো কখনো কয়েক বছরের ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন রং ধারণ করে হ্রদগুলো। এর ফলে প্রতিবার ভ্রমণে পর্যটকরা নতুন রূপ দেখতে পান। স্থানীয় মানুষের কাছে হ্রদগুলো আধ্যাত্মিক শক্তির প্রতীক। তারা প্রায়ই এখানে উৎসব বা প্রার্থনা করে থাকে। কেলিমুতুর হ্রদ ইন্দোনেশিয়ার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এটি ফ্লোরেস দ্বীপের পর্যটনের প্রধান কেন্দ্র। হ্রদের চারপাশের দৃশ্য অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সকালের কুয়াশা ও নীরবতা এটিকে রহস্যময় করে তোলে। হ্রদে সূর্যের আলো পড়লে রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। বিশ্বব্যাপী প্রকৃতিপ্রেমী ও গবেষকরা এখানে আসেন। কেলিমুতুতে পৌঁছাতে পাহাড়ি রাস্তা পেরোতে হয়। কেলিমুতু ভ্রমণ একদিকে রোমাঞ্চকর, আবার অন্যদিকে আধ্যাত্মিক। 1992 সালে কেলিমুতু জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। আজ এটি ইউনেস্কো স্বীকৃত প্রাকৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবিত। প্রকৃতির বিষয় হিসেবে কেলিমুতু থ্রি কালার্ড লেক সারা বিশ্বে অনন্য। এটি সত্যি এক রহস্যময় ও মোহনীয় প্রাকৃতিক বিষয়। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।